তারপরের কথা, কুরবানি একটি প্রাণী কুরবানি দিবেন না একটি প্রাণীতে 60টি, একটি উটে 10টি কুরবানি দিবেন? এই বিষয়গুলো মাসালা মাসাইল নিয়েও আমাদের দেশে গোলমাল, শুধু তা নয় সারা পৃথিবীতে মাসালা মাসাইল নিয়ে এগুলো থেকে যায়। তবে পৃথিবীর এমন কোনো বিদ্বান, মুসলিম উম্মার বিদ্বান বলেনি, একটির ব্যাপারে কেউই কোনো কথা বলেনি। সবাই বলেছেন একটি প্রাণী হচ্ছে উত্তম, একটি প্রাণীর ব্যাপারে সবাই একমত। এখানে কোনো ইখতিলাফ, এখানে কোনো ইজতিহাদ, এখানে কোনো মতানৈক্য, এখানে কোনো কথার বাকবিতণ্ডা কোনো কিছুই নেই। সবাই বলেছে একটি প্রাণী দিলে কোনো কথা নেই, একটি প্রাণী হচ্ছে উত্তম। তাহলে একটি প্রাণী দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবেন। একটি প্রাণী দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার দৌড় অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী। তাহলে উটে 60টি, উটে 10টি, গরুতে 60টি, এই নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এবং চলতেইছে। জাবির বর্ণিত হাদিসে যে ভাষাগুলো, যেই বাক্যগুলো, যেই ভাষ্যগুলো পাওয়া যায়, সব কটা হাদিস হচ্ছে মুসাফির থাকা অবস্থায়। একটি হাদিসের কোনো রাবির বিবরণ পাওয়া যায় না। এই হাদিসের বিবরণের কে লক্ষ্য করে একদল আলেম বলছেন বাড়িতেও কুরবানি 60টি দেওয়া যাবে, সেটা জায়েজ। উত্তম কেউ বলছে না, জায়েজ বলছে। এইখানেও সে শর্ত অনেকগুলো রয়েছে, এত শর্ত পূরণ করার জন্য আপনি আমি পারবো না। অনেক শর্ত রয়েছে। এটা 7 ব্যক্তির কথা বলা হচ্ছে, 7 পরিবারের কথা নয়। তাহলে আপনি এই ভাগে যাওয়ার পরে আপনি ব্যক্তি হয়ে যদিও যান, আপনি পরিবারের লোকগুলোকে মাহরুম করে ফেললেন সবের দিক দিয়ে। কারণ 7 ব্যক্তি ভিন্ন জিনিস আর 7 পরিবার ভিন্ন জিনিস। এক হাঁড়িতে এক অন্নে যদি আপনি 50 জন খান, আর ওখানে যদি আপনি 3000, 2000, 2500 টাকার একটা ছাগল, এটা এক জম্বল বা 5000 টাকার দামের একটা ছাগল দিলেন, তাহলে হাঁড়িতে যতগুলো লোক খাবে, পরিবারে যতগুলো লোক খাবে, সবারই কুরবানি সবার পক্ষ থেকে হয়ে গেল, সবাই সবের অধিকারী হয়ে গেল। কিন্তু যদি ভাগের যাইতে আপনি যান, তাহলে এক ব্যক্তি হলেন, গোটা পরিবারটাকে আপনি মাহরুম করে ফেললেন। এখন এটাও আপনাকে ক্যালকুলেশন করতে হবে। একটা ভাগ দিতে গেলে কমের পক্ষে অন্তত 10,000 টাকা লাগবে যদি একটা বুড়ি হাড্ডি গায়ে নিতেও যান। আর একটা 10,000 টাকায় একটা খাসি আপনি পাবেন বা একটা হাইলন আপনি পাবেন, তাহলে আপনার কুরবানিটার প্রয়োজন। এখানেও লৌকিকতার রুকিয়ে আছে। কেমন হলো, আমরা গরু কুরবানি দেব, ভাগ দেব, আমরা মাংস পাবো 10 কেজি, 12 কেজি, 14 কেজি। গরুর গোস্তটা খেতে একটু স্বাদ হবে। আপনি স্বাদ তো আজীবন নিয়ে আসতেছেন, তাহলে আল্লাহকে সন্তুষ্টি করবেন কখন? কখন করবেন? আল্লাহকে কখন সন্তুষ্টি করাবেন? জীবনে তো স্বাদই গ্রহণ করলেন শুধু, তাহলে আল্লাহকে আপনি কখন সন্তুষ্টি করালেন? 10,000 টাকা দিয়ে, 12,000 টাকা দিয়ে আপনি ভাগ দিতে পারেন, কিন্তু 10-12,000 টাকা দিয়ে আপনি একটা খাসি কিনে উত্তম কাজটা আপনি করতে পারেন না। এটা আপনার কেমন চিরাচরিত নীতি? আপনি রসুলের দিনটা উত্তমভাবে মানতে পারেন না, আপনি এতগুলো দিকে গেলেন। এটা খুব খারাপ কথা যেন মনে হলো। শুনুন, 7 ভাগে যেতে গিয়ে আপনার কুরবানি হচ্ছে কি হচ্ছে না আপনি কি করে ভাববেন? 7 জনকে টাকা কি বৈধ পবিত্র রয়েছে? যদি ওখানে 2 টাকা সুদের ঢোকে তাহলে কি হবে? জবাব আপনাকে দিতে হবে। 7 পরিবারের থেকে দিচ্ছেন, 7 ব্যক্তিতে দিচ্ছেন, যদি ওখানে সুদের টাকা থাকে তখন কি হবে? তা বলবে যারটা সেই হিসাব দেবে। গরু এক গরু কিনছেন 7 জনকার টাকা মিশ্রণ করে, সেইখানে আপনাকে বলা হলো, আপনি বলছেন যে যার টাকা সার হিসাব দিবে, মানে আপনি সুদের টাকা দিয়ে গরু কিনছেন, মানে তাহলে একটা প্রাণীকে আপনি 7 জনকার টাকা দিয়ে খাওয়ান দেখি, তাহলে সুদের টাকা ওর ভিতরে ঢোকে কি ঢোকে না? আবার 7 ব্যক্তি আপনার সদাই করে কি করে, এটাও তো বিবেচ্য বিষয়। বেনামাজির সাথে সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করলেন, বেনামাজির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে আল্লাহ রসুল বললেন। তাহলে আপনি কুরবানির ক্ষেত্রে যে তাদের সঙ্গে সম্পর্ক রাখলেন মানে কি? আপনি সুবিধাবাদ জিন্দাবাদ, যেই দিকে পানি পড়বে সেই দিকে ছাতা ধরবেন, ধরে আপনি ইসলাম মানবেন। ইসলাম কি আপনার, এটা কি আপনার তৈরি করা জিনিস? কি আশ্চর্য ধরনের সমাজে আমরা বসবাস করি। ভাগে কুরবানি করতে হলে 7 জনকেই নামাজি পড়তে হবে, নামাজি মুমিন হতে হবে।
7 জনকেই বৈধ রুজি ভক্ষণ করতে হবে, 7 জনকেই হালাল উপার্জনের টাকা দিয়ে কিনতে হবে, তবুও 7 পরিবারের সব হবে না, ব্যক্তিতে হবে, তবুও অনেক কথা, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। একটা প্রাণীর গোশত 7 ভাগ করা সম্ভব, কিন্তু প্রাণীর আত্মাটাকে 7 ভাগ করবেন কি করে? প্রাণীর আত্মাটাকে, এই জীবনটাকে 7 ভাগ করবেন কেন? প্রাণীকে একটাই। যাই হোক, আমি অত কঠোরভাবে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যত মতানৈক্য আছে সবগুলো উপেক্ষা করে আপনি ছোট একটা প্রাণী দিয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে যান, রসুলের দিনটাকে আপনি প্রতিষ্ঠিত করেন, তাহলে ইনশাআল্লাহ অনেকগুলো জিনিস থেকে আপনি বাঁচবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তমটা মানার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।